নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। বন্ধুরা, আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত কাজকর্ম করি একটু বুদ্ধি খাটিয়ে যদি করতে পারি, দেখবেন অনেকটা সময় বেঁচে যাবে এবং কাজটা অনেকটা সহজ হয়ে যাবে এবং কিছুটা হলেও টাকা পয়সা ঠিকই সাশ্রয় করতে পারবো। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা সকালে ঘুম থেকে উঠে ঘর চাটাই। সেই ঘর চাটানো যে নোংরাগুলো তোলার জন্য এই ধরনের বেলচা ব্যবহার করি, কিন্তু এই ধরনের বেলচা যখনই আমরা ধুলো ময়লা তুলি দেখবেন বারবার করে নোংরা হয়। তো বারবার করে নোংরা হলে সেটাকে বারবার করে ধুতে গেলে একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। তাই আমরা এমন একটা উপায় আজ ইউজ করব, যার ফলে বেলচাগুলোকে বারবার করে কিন্তু ধুতে হবে না, আবার ধুলোটাও এর মধ্যে তুলতে পারবো। নিয়েছি প্লাস্টিকের একটা ক্যারি ব্যাগ। তো এই ধরনের প্লাস্টিক ক্যারিগুলোকে বেলচার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে যদি একটু প্লাস্টিকটা ছোট হয় সেক্ষেত্রে আপনারা একটা গার্ডার দিয়ে নেবেন ঠিক এর হাতলের এই জায়গায়, আর যদি একটু বড় হয় তাহলে আমার মতো এইভাবে কিন্তু বেঁধে নেবেন। বেঁধে নিয়ে এবার বেলচার মাথার যে দিকটা সেই দিকটা একটু হাত দিয়ে চেপে নেবেন, চেপে এটাকে সমান করে নেবেন। এবার দেখবেন আমরা যখনই সকাল দুপুর রাত যখনই ঘরটা ঝাঁটাচ্ছি যে ধুলো ময়লাগুলো হচ্ছে, সেই ধুলো ময়লাগুলো কিন্তু আমরা খুব সহজেই এই বেলচার মাধ্যমেই তুলে নিতে পারবো, তুলে এই নোংরাগুলোকে ফেলেও দিতে পারবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নোংরাগুলোকে এক জায়গায় করা হয়ে গেছে। এবার এই নোংরাগুলো আমরা কি করছি, একটা বেলচার মধ্যে তো প্লাস্টিক ভরে নিয়েছি, এবার প্লাস্টিক ক্যারিটার উপরে এইভাবে কিন্তু নোংরাগুলোকে তুলতে হবে। তো বন্ধুরা, আমরা প্রত্যেকে যদি এইভাবে নোংরাগুলোকে তুলতে পারি, তুলে এইবার এই প্লাস্টিকটাকে খুলে এর মধ্যেই ধুলোটা রেখে যদি আমরা ফেলে দিতে পারি, তাহলে কিন্তু এই নোংরার মধ্যে আমাদের হাতও দিতে হবে না, আর ডাস্টবিনটাকে মানে এই যে আমাদের যে বেলচাটাকে বারবার করে কিন্তু ধুতেও হবে না। এইভাবে প্লাস্টিকটা খুলবেন, খুলে এটাকে উল্টো করে এইভাবে কিন্তু খুলতে হবে, তাহলে ধুলো ময়লা নোংরা সমস্তটাই কিন্তু এই ক্যারির মধ্যেই থেকে যাবে। তো আমি কাজটা কিভাবে করছি বন্ধুরা, আপনাদেরও কিন্তু ঠিক একইভাবে কাজটা করতে হবে, তাহলে আপনাদের হাতেও কোনো ধুলো লাগবে না, আর আপনাদের এই যে বেলচাটা সেই বেলচাটাও কিন্তু বারবার করে ধোয়ার একটা সমস্যার মধ্যেও পড়তে হবে না। এবার এটাকে আমরা সোজা ডাস্টবিনে ফেলে দেবো। বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে শু আছে। তো আমরা দেখবেন সবাই কিন্তু মেয়ে ছেলে সবাই বাচ্চা শু পরতে ভীষণ পছন্দ করি। এখন যেহেতু বর্ষার সিজন, এই বর্ষার সিজনে না আমরা যখনই জুতোগুলোকে পরার পর খুলে রেখে দিচ্ছি, দেখবেন যদি খোলা জায়গায় রেখে দিই প্রচুর পরিমাণে ধুলো ময়লা তো অবশ্যই পড়ে, তার সঙ্গে ফাঙ্গাসও লেগে যায়। জুতোর এই গায়ে না একটা অন্য কালারের, কালচে কালার হোক একটু সাদা সাদা কালার হোক, একটা ফাঙ্গাস লাগতে শুরু করে, তখন জুতোটা কিন্তু ভীষণ বাজে দেখতে হয়ে যায়, আর জুতো থেকে প্রচুর বাজে গন্ধ আসতে শুরু করে। তাই আমরা জুতোগুলোকে কিভাবে গুছিয়ে রাখবো, আমরা যখনই এই জুতোগুলো কেনার সময় এই ধরনের যে বক্সগুলো আমাদের দিয়ে থাকে, আমরা যখনই জুতোটা ব্যবহার করার পর ধুয়ে দিয়েছি, ধোয়ার পর হোক আর এক দুইবার ব্যবহার করার পর আনার সঙ্গে সঙ্গে এইভাবে বক্সের মধ্যে কিন্তু গুছিয়ে রাখতে হবে। তাহলে এই বর্ষার সিজনেও কিন্তু আমাদের জুতোগুলোর মধ্যে কোনো ফাঙ্গাস লাগবে না, কোনো সমস্যা হবে না, কোনো নোংরা হবে না, আর কোনো দুর্গন্ধও বেরোবে না, কিচ্ছু না। এইভাবেই কিন্তু রেখে দিতে হবে, কারণ এই বর্ষার সিজনে চারিদিকে কিন্তু একটা ভিজে ভাব থাকে, সেই ভিজে ভাবটা জুতোর মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে দেখা যায়। তাই বন্ধুরা, এইভাবে যদি বক্সের মধ্যে করে একটু রাখতে পারেন, তাহলে আপনাদের শুগুলো কিন্তু অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা নষ্টও হবে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো খাবার সোডা। এবার এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। তো বন্ধুরা, সোডার মধ্যে আমরা যদি একটু ভিনিগার দিই, সঙ্গে সঙ্গে কিন্তু এর রিয়াকশানটা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে রিয়াকশান হয়ে গেছে। এইবার এই যে আমি মিশ্রণটা তৈরি করলাম, এই যে এই সলিউশনটা আমরা কি কাজে লাগাবো, তো বন্ধুরা আমাদের ভীষণ একটা উপকারী কাজ আজ কিন্তু হবে। দেখবেন আমরা বাড়িতে যখন গুড নাইট কয়েন এই ধরনের জিনিস জ্বালাই, অনেকটা ধোঁয়া বের হয়, সেই ধোঁয়াটা বাচ্চা বড় বয়স্ক এরা কিন্তু খুব একটা পছন্দ করে না, ওদের অনেকটা কষ্ট হয়। তাই আমরা এরকম একটা মিশ্রণ তৈরি করে যদি ধূপকাঠির গায়ে লাগিয়ে নিতে পারি, ধূপকাঠির গায়ে বেশ ভালো করে লাগিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে এইভাবে রেখে দিতে পারি, রাখার পর কি হবে, এটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আমরা যখনই এই ধূপকাঠিটাকে জ্বালিয়ে নেব বন্ধুরা, দেখবেন এর থেকে কোনো বাজে গন্ধ আসবে না। আমাদের গুড নাইট কয়েন জ্বালালে যে বাজে একটা গন্ধ আসছে, সেই গন্ধের ফলে বাচ্চা বয়স্কদের যে অসুবিধা
হয় সেই সমস্ত কোনো অসুবিধাও হবে না, আর মশা মাছি কিন্তু একেবারেই পালিয়ে যাবে। সকাল অথবা বিকাল যে কোনো টাইমে দেখবেন প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়ে গেছে। আমরা সেই মশার থেকে বাঁচার জন্য আমরা কিন্তু কয়েনগুলো জ্বালাই। তো সেই কয়েন না জ্বালিয়ে আমরা যদি এইভাবে ধূপের মধ্যে এই সলিউশনটা লাগিয়ে নিতে পারি, লাগিয়ে যদি ধূপটা জ্বালিয়ে দিতে পারি, তাহলে কিন্তু মশার উপদ্রব থেকে আমরা একেবারের জন্য রেহাই পাবো। ওরা কিন্তু এই গন্ধ একদম সহ্য করতে পারে না, ওরা এই ঘরের আশেপাশেও কিন্তু মশাদের আর দেখা যাবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি চলে এলাম পরবর্তী টিপসে। আমরা মেয়েরা কিন্তু শাড়ির কালেকশন রাখতে খুবই পছন্দ করি, কারণ শাড়ি আমাদের কিন্তু সবার প্রিয়। শাড়ি পরে আমরা বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করি। এবার সেই অনুষ্ঠান থেকে আসার পর নতুন যদি শাড়ি হয়, এইভাবে শাড়িটাকে 1 থেকে 2 বার পরেই আমরা কিন্তু কখনোই ধুই না। বারবার করে শাড়ি যদি ধুই তাহলে শাড়ির কিন্তু গ্লেজ নষ্ট হয়ে যায়, শাড়িটা খুব তাড়াতাড়ির মধ্যে খারাপ হয়ে যায়। দামি দামি শাড়ি কিনি, কেনার পর সেটা যদি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তখন কিন্তু সবারই গায়ে লাগে। তাই আমরা কি করি, যখন নতুন শাড়ি পরি 1 থেকে 2 বার পরার পরও সেটাকে ধুই না, আমরা রোদে দিয়ে শুকিয়ে নিই। একটু রোদের তাপ লাগিয়ে নিলে এর মধ্যে যে ঘামের গন্ধ থাকে সেগুলো দূর হয়। আমরা কিন্তু খুব ভালোভাবে শাড়িটা আলমারির মধ্যে তুলে রাখতে পারি, কোনো গন্ধও হয় না। তো এইভাবে রাখলে কি হয়, রোদের মধ্যে দিলে শাড়ির কিন্তু কালারটা চটে যায়। তো আমরা কিভাবে সেই শাড়িটাকে রোদের মধ্যে দেব, আমি এখানে একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি, হ্যাঙ্গারের মধ্যে শাড়িটাকে ঝুলিয়ে দিচ্ছি। না বন্ধুরা, হ্যাঙ্গারে করে কিন্তু রোদে ঝুলাবো না, রোদে যদি এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু এর কালারটা চটে যাবে। আমাদের কি করতে হবে, হ্যাঙ্গারের মধ্যে এইভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এবার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে বালিশের কভার, সেই বালিশের কভারের মধ্যে আমরা যদি এই শাড়িটাকে ঢুকিয়ে দিতে পারি তাহলে বন্ধুরা আমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। শাড়ির কালার উঠে যাওয়ার যে একটা প্রবলেমের মধ্যে আমরা পড়ছি সেই প্রবলেম থেকে কিন্তু আমরা রেহাই পাবো। তো দেখতে পাচ্ছেন বেড কভার মানে বালিশের যে কভারের মধ্যে শাড়িটা এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে ঢুকে নেওয়ার পর আমরা এই কভারটাকে নিয়ে চলে যাব ছাদে। আমরা যখন রোদে দিই, রোদে এটাকে কিভাবে দেব সেটাও দেখিয়ে দেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার বালিশের কভারটা শাড়ির মধ্যে পরানো হয়ে গেছে। হ্যাঙ্গারের মধ্যে এইভাবে 2টো কোণা আমি ভাঁজ করে দেব। ভাঁজ করে এটাকে আমরা চলে এসেছি ছাদে আমাদের যে তারটা থাকে সেই তারের মধ্যে এইভাবে যদি আমরা হ্যাঙ্গারটাকে ঝুলিয়ে দিতে পারি বন্ধুরা, তাহলে আমাদের রোদে শাড়ির কালার নষ্ট হবে না। রোদের যে তাপ সেটা কিন্তু শাড়ি পাবে, আবার এই যে বালিশের কভারটা আছে সেই কভারটার মধ্যেই যত তাপ লাগবে আর এর যে গরমটা শাড়ির মধ্যে লাগবে, তবে আমাদের শাড়ির যে ঘামের গন্ধটা, ঘাম হচ্ছে, সে সমস্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে। এইভাবে একটু কভারের মধ্যে ভরেই আপনাদের দামি দামি শাড়িগুলোকে একটু রোদে দিয়ে নেবেন, তাহলে শাড়ির আর কোনো সমস্যা কিন্তু হবে না। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলে এসেছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের কাছে, মেয়েদের কাছে এই ধরনের পার্সের কালেকশান থাকে। দেখবেন যখন যে পার্সটা পছন্দ হয় সেটা আমরা কিনে নিই। কেনার পর কি হয়, বেশ কিছুদিন ব্যবহার করে তারপর সেটাকে আমরা ব্যবহার করতে চাই না। বাজারে নিত্য নতুন পার্স কিন্তু আসে, তো সেটার দিকে আমাদের চোখ পড়ে, ওটা কিনতে হবে। এবার পুরানো যে পার্সটা সেটা বাড়িতে পড়েই থাকে, আর একটু পুরনো হয়ে গেলে সেটা আমরা ব্যবহারও করতে চাই না। তাই আমরা আজ দেখাবো পুরনো এই সমস্ত পার্সগুলোকে ফেলে না দিয়ে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এমনিতেই তো ঘরের এক কোনায় পড়েই থাকে, এত দামি দামি পার্সগুলো আমরা কিনে, এত পছন্দের পার্স আমরা কিন্তু ফেলতে চাই না, তাই ঘরের মধ্যে রেখে দিই। তো আমরা এই ধরনের ছোট ছোট পার্সগুলোকে কী কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই। আমরা প্রথমত পার্সের মধ্যে এইভাবে কিছুটা টাকা পয়সা রাখতে পারবো। আর আমরা কি করতে পারবো, সংসারে এমন ছোট ছোট অনেক জিনিস থাকে যেগুলোকে একটু গুছিয়ে রাখা প্রয়োজন আছে। তার মধ্যে কি এই ধরনের আমাদের আই কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড, এইগুলোকে আমরা যদি এরকম ছোট একটা পার্সের মধ্যে গুছিয়ে রাখতে পারি, আমাদের প্রয়োজন মতো এটাকে কিন্তু আমরা বের করতেও পারবো। আমাদের প্রয়োজন হলে এটাকে খুঁজে বেড়াতে হবে না। এবার দেখিয়ে দেবো আরও একটা কাজ। তো বন্ধুরা, এই ধরনের যে বড় পার্সগুলো আছে সেই বড় পার্সগুলো তো ফেলেই রেখে দিয়েছি, সেগুলোকে কি কাজে লাগাবো। দেখবেন রাতের দিকে আমরা যখন বাসনপত্র মেজে হাত
পা ধুয়ে আমরা বেডের উপরে উঠি, বেডে উঠে শোয়ার সময় আমাদের অনেক কিছু থাকে, যেমন বাচ্চাদের নাকের যে স্প্রেগুলো থাকে, অনেক মলম থাকে যেগুলো হাতে পায়ে লাগাতে হয়, অনেক ভেজলিন থাকে হাতে লাগাতে হয়, ওষুধ থাকে খেতে হয়, চশমা পরতে হয়, বই পড়তে হয়। এই সমস্ত জিনিস আমরা রাতে শুতে যাওয়ার আগে করি। তো সেই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে আমরা যদি এরকম একটা পার্সের মধ্যে করে রেখে ঠিক প্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা একটা ডাবল টেপ নিয়ে নেব। এবার ডাবল টেপটা নিয়ে একটু অংশ কেটে নেব, কেটে এই ব্যাগটার ঠিক পেছন দিকে আটকে দেব। আটকে এটাকে আমরা কোথায় রাখবো দেখবেন বন্ধুরা, অনেকটা কাজের ভিডিও হতে চলেছে আজ। তো আমরা পেছন থেকে এই টেপটা তুলে নিলাম, তুলে নেওয়ার পর আমরা বেডে যখন শুতে যাই ঠিক আমাদের বেডের পেছনের দিকে একটা যে কোনো জায়গায় আমরা এই টেপের সাহায্যে আটকে দেব। এইভাবে আমরা যদি আটকে রাখতে পারি তাহলে আমাদের প্রয়োজন মতো যখন শুতে যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি, আমাদের যে সমস্ত ছোট ছোট জিনিসের প্রয়োজন হয় আমরা এর মধ্যে রাখলে আবার এর মধ্যে থেকে বের করে আমাদের কাজগুলো মিটিয়ে শুয়ে পড়তে পারবো। আবার আপনারা যদি চান এই জায়গায় টেপের সাহায্যে আটকাবেন না, মানে এই ডাবল টেপগুলো আপনাদের কাছে নেই, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা আপনাদের বেডের যে কোনো একটা কর্নারের দিকেও এরকম পার্সের মধ্যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আপনারা কিন্তু বেডের একটা সাইডে রেখে দিতে পারেন। তাহলেও কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না, আপনাদের দরকার মতো জিনিসগুলো এখান থেকে বের করে মিটিয়ে নিতে পারবেন কাজ। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।